নাজমুল, বাণিজ্যিকভাবে জারবেরা ফুল চাষ করে কতটা লাভবান হচ্ছেন কৃষকেরা, তারা কি বলছেন জানাবেন। রুবা, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি বনগাঁ ইউনিয়নের সাদাপুর এলাকায় এবং আপনারা জানেন যে সাভারের বেরুলিয়া এবং বনগাঁ এবং ভাকুরতা এই তিন এলাকায় কিন্তু যে জারবারা ফুল, এছাড়াও জারবারা সহ অন্য ফুলও কিন্তু এখানে উৎপাদন হচ্ছে এবং একই সঙ্গে কিন্তু এখানে যে জারবারা দেখতেই পাচ্ছেন, যে আমি একটু দেখাই, যদি কৃষকরা কিন্তু জারবারা বাগান থেকে ফুল সংগ্রহ করছে এবং সেই ফুল এখান থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন বাজারে কিন্তু তারা বাজারজাত করছে এবং এই জারবারা ফুলের কিন্তু ব্যাপক উৎপাদন হচ্ছে এখানে। একই সঙ্গে এখান থেকে ফুলটি কিন্তু যে বাজারে যাচ্ছে এবং এই ফুল কিন্তু বাজারে বিক্রি করা হচ্ছে। এবং আমি যদি একটু কথা বলি, আপনারা এই ফুল এখান থেকে তুলতেছেন, এই ফুল কোথায় বিক্রি হয়? এটা শাহবাগ আগারগাঁও যাইতেছে গাড়িতে, প্রতিদিন যাইতেছে। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন, এখানকার কৃষকরা বলছে যে এই ফুল নাকি রাজধানীর বিভিন্ন হাটে যায়। আপনার সাথে একটু কথা বলি, এই ফুলগুলি আপনারা তুলতেছেন কিভাবে, আসলে উৎপাদন করছেন কিভাবে, এখানে উৎপাদন হচ্ছে, এই ফুল কোথা থেকে এনেছেন? জি, এটা হচ্ছে ইন্ডিয়ার ফুল, এটা ইন্দোনেশিয়া থেকে আসা। তা আমরা এখানে নিয়ে আসছি চারা হিসাবে টিস্যু কালচারে। তো এখন বর্তমানে আমরা নিজেরাই চারা তৈরি করি আর বর্তমান ফুল তুলে পাঠাই দিই আগারগাঁও শাহবাগ। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন, এবং এখানকার এই ফুল এখানে চাষ হচ্ছে এবং এই চাষ হওয়ার পরেই কিন্তু এই এলাকায় দিন দিন কিন্তু জারবেরা ফুলের চাহিদা বাড়ছে। একই সঙ্গে এই ফুল কিন্তু রাজধানীর বিভিন্ন হাটে তারা বিক্রি করে বাণিজ্যিকভাবে তারা বিক্রি করছে। এই ছিল আমার কাছে সাদাপুরের জারবেরা বাগানের ফুলের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।